নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজ প্রফিট লসের দ্বিতীয় নম্বর পর্ব। আগের দিনে প্রফিট লস পার্ট 1 করেছি, তো আজকে হচ্ছে সেকেন্ড পর্ব। আর আসলে আমার এখানে একটু গাজনের জন্য ভোক্তাদের ঢাক বাজছে আর কি, প্রচণ্ড সামনে ভোক্তা কামিয়েছে আর কি, সব পাড়ার ছেলেগুলো। যাই হোক, চলো এসব চলতে থাকবে। শুভ গাজন সবাইকে। আর যদি কারোর পিডিএফ প্রয়োজন হয়, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে জয়েন করবে, আর অথবা কিউআর কোড স্ক্যান করে অঙ্ক সলিউশনের পিডিএফ পাবে। এছাড়াও বিভিন্ন চাকরির আপডেট, এছাড়াও যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিক নিয়ে আমি ওখানে টেলিগ্রাম গ্রুপে সব আপডেট দিয়ে থাকি। ওকে, চলো শুরু করি। আজ প্রথম 4 নম্বর দিয়ে, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? করো। আগে প্রতিবারে যেমন আমি সময় দিয়ে একটু করতে, তারপরে বলি করো। 40 সেকেন্ড সময় নাও, নিজেরা চেষ্টা করো, তারপরে তো শর্টে আমি করব। রেশিও মেথড সব মেথডের বাবা রেশিও মেথড। দেখো কি বলছে, 15% ক্ষতি হবে, তাহলে 15%-এর রেশিওতে কত? একে 3/20। যারা পার্সেন্টেজ পড়োনি, পার্সেন্টেজ দেখো, পার্সেন্টেজে সব করানো হয়েছে। 15%-এর ভ্যালু 3/20, তাহলে ক্ষতি হচ্ছে মানে কি? 20 থেকে আমার 3 কমছে, 20 থেকে 3 কমছে, আমার 17 হচ্ছে। এইটা হচ্ছে আমার সিপি আর এটা এসপি, কারণ আমি ক্ষতিতে বিকবো। তাহলে 17-র এখানে বিক্রয় মূল্য বলেছে, 17-র ভ্যালু হচ্ছে তোমার 1400 টাকা। 1 সেকেন্ড, 15% ক্ষতি হবে। একটি সাইকেল এত টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে, সরি এটা 1400টা এখানে নয়, 1400টা হচ্ছে এখানে, মানে এখানে ক্রয় মূল্যের ভ্যালুটা বলেছে। তাহলে শূন্যয় শূন্যয় কাটলো, 2 7 14, মানে হচ্ছে তোমার একের ভ্যালু হচ্ছে 70। এরপরে কত টাকায় বিক্রি করতে হবে? 17-র সাথে 7 গুণ করো, 17 7 কত, শেষে তোমার 9 থাকবে, 119। এখানে ক্রয় মূল্য বলেছে, বিক্রয় মূল্য বার করতে বলেছে। ক্রয় মূল্যটা আমার 20, তাহলে 20 সমান যদি আমার 1400 হয়, 1 সমান 70, আর 17 সমান 70 দিয়ে গুণ করেছি 1190। আমার অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক করো। একটি বই 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত ছিল? করো। এখনই সব কিছু আসতে শুরু হবে, ট্রেন, ভোক্তা, ঢাক, আজব জায়গায় বাস করি আমি, হ্যাঁ। করো করো। দেখো, 20% ক্ষতি হয়, 20%-এর রেশিও ভ্যালু কত? এই রেশিওগুলো মনে রাখতে হয়। এই জন্য 1/5 কি বলছে? ক্ষতি হচ্ছে, তার মানে কি আমার 5 থেকে 4 হচ্ছে। আর এখানে কিসের ভ্যালু বলেছে? একটি বই এত টাকায় বিক্রয় করলে, মানে আমার এসপির বলেছে, তাহলে 4 আমার হচ্ছে বিক্রয় মূল্য। 4 সমান 280, 1 সমান 4 7 28 70, তাহলে 5 সমান গুণিত 70, 7 5 35, 350 টাকা। 350 টাকা হচ্ছে বইটির ক্রয় মূল্য। কোথায়? অপশন ডি, 350 হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট। এক ব্যক্তি 178 টাকায় কিছু বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? করো। এটা একটু অন্য টাইপের, বিভিন্ন টাইপ প্রফিট লসের, মানে একটা রামবাণ ইলাজ বলছি। প্রফিট লসের অঙ্কর ভাষাটা ভালো করে পড়বে, যদি বুঝতে না পারো ভাষাটা ভালো করে পড়বে। ভাষার মধ্যে সব কিছু লোকানো থাকে, এখানে বেশি কিছু ঘোরানো কিছু নেই, ভাষাতেই ঘোরায় এরা। নাহলে 1000 রকম টাইপ বেরিয়ে যাবে, ওই ভাষা ঘোরে না। আর বাবা, এখনই ঢাকটা ঘরের সামনে এসে বাজাতো। দেখো কি বলেছে, একটি বস্তু
11% ক্ষতি হবে এত টাকায় বিক্রি করে। তাহলে বিক্রি করেছে কত টাকায়? 89%। টোটাল কি আমরা আগে একদিন বললাম যে ক্রয় মূল্যকে মানে টোটাল ভ্যালুটাকে আমরা 100% ধরি ক্রয় মূল্যকে, তাহলে 11% ক্ষতি মানে নিশ্চয়ই সে 100 - 11% মানে 89% সে বিক্রয় করেছে। 89%-এর ভ্যালু এখানে আমার বলে দিয়েছে 178। কি তারপর কি বলেছে 111 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হবে। 89%-এর ভ্যালু হচ্ছে 178, আর এটা দেখো 1%-এর ভ্যালু, এটা 2 দিয়ে গুণ হয়েছে। 1%-এর ভ্যালু হচ্ছে 2 আর 11% লাভ হবে, তার মানে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে 111%-এ। 111%-এর ভ্যালু হচ্ছে 2 দিয়ে গুণ করলে আমার 222। লাইনে উত্তর হবে শুধু 222। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? 11% ক্ষতিতে বিক্রি করছে মানে কি 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, সে বিক্রি করছে 89 টাকায়, তাহলে 89 টাকায় বিক্রি 89%-এর ভ্যালু এখানে আমার অঙ্কতেই বলেছে 178, তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে 2, এটা দেখো 2 দিয়ে কাটাকাটি যাবে, আর এটা 111% মানে 11% লাভে বিক্রি করলে আমার 100 টাকার মালটা আমি 111 টাকায় বিকবো, তাহলে 111 টাকার সমান 222 টাকা। বোঝা গেল? এইরকম শর্টে তোমাকে নামাতে হবে। নেক্সট, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে? কত? দেখো, এক ব্যক্তি বইটা তোমার 110% লাভে মানে সে বিক্রি করেছে 110%, 110% ভ্যালুতে বিক্রি করেছে। 110%-এর মান হচ্ছে আমার 330 টাকা, আর আমাকে বইটি কত টাকায় বিক্রয় করলে মানে আমাকে 115%-এর মান বার করতে হবে। এটা হচ্ছে আমার সিম্পল গল্প, এটা কত বার করতে হবে। তাহলে নর্মাল কাটাকাটি করো, 0 1% ভ্যালু হচ্ছে এই 11×3 = 33 মানে 3। 1%-এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 115%-এর ভ্যালু 115 গুণিত 3, 5×3=15, শেষে যে সংখ্যাটার 5 আছে ইউনিট ডিজিট 345 হবে। বা তুমি ডাইরেক্ট করতে পারো 115 গুণিত 3 345, এটাও হবে, ইউনিট ডিজিটেও হবে, এখানেও হবে। এই হচ্ছে নর্মাল কনসেপ্ট। বোঝা গেল? নেক্সট, বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? করো। এটা একটু অন্যটাই, বিক্রয় মূল্যের উপরে লাভ বলেছে। জেনারেলি লাভ আমাদের ক্রয় মূল্যের উপরে হয়, কিন্তু বিক্রয় মূল্যের উপরে লাভ বলেছে। দেখো কি বলেছে, বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, তাহলে 20%-এর আমি প্রথমে রেশিও বার করে নেবো 1/5। তাহলে লাভ বলেছে মানে 5 যদি হয়, বিক্রয় মূল্যের উপর লাভটা বলেছে। আচ্ছা, এইটা যদি আমার এসপি হয়, বিক্রয় মূল্য যদি আমার এসপি হয়, লাভ আমার 1 টাকা হয়ে যায়, তার মানে আমার নিশ্চয়ই সিপি কত? সিপি হচ্ছে আমার 4 টাকা। এই হচ্ছে গল্প। এরপরে কি বলেছে, ক্রয় মূল্যের উপরে লাভের হার। ক্রয় মূল্য কত? এই ক্রয় মূল্য হচ্ছে 4, আর লাভ কত? লাভ আমার একই আছে, কিন্তু ক্রয় মূল্যের উপরে 1/4 ইন্টু 100। যদি কারোর ডাইরেক্ট মনে থাকে 1/4 মানে 25%, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে 25% লাভ। আরেকবার বলি,
লাভটা এখানে বিক্রয় মূল্যের উপরে বলেছে, তাহলে 20% লাভ, 20%-এর রেশিও ভ্যালু হচ্ছে 1/5। আমার 5 যদি তোমার বিক্রয় মূল্য হয়, 1 হচ্ছে তোমার লাভ, এখানে উপরে 1 আছে, একটা হচ্ছে লাভ, তাহলে 5 যদি এসপি হয় তাহলে আমার ক্রয় মূল্য কত, 5 - 1 4, তাহলে 1/4 হচ্ছে আমার 25%। নেক্সট, এত ডিস্টার্ব করছে না কানের গোড়াতে ঢাকটা। বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে ক্ষতির হার কত হবে, করো। দেখো, বিক্রয় মূল্যের উপর আগেরটার ওপরে 20% ক্ষতি, আগেরটায় লাভ বলেছিল 20%, তাহলে 20%-এর আমার রেশিও হচ্ছে কত, 1/5। তাহলে আমার যদি 5 যদি এসপি হয়, 5 যদি আমার এসপি হয়, আমার ক্ষতি কত, লস এখানে আমার 1 অনুপাত যদি লস হয়, লস, আর তাহলে সিপিটা কত হবে, যখন আমার লস হয় সেখানে আমার সিপিটা সবসময় বেশি হয়, লস হবে তাহলে আমার 6, বোঝা গেল লস। এরপরে কি বলেছে, ক্রয় মূল্যের উপরে ক্ষতির হার, ক্ষতিটা তোমার সেম একই আছে, আগেরটা বিক্রয় মূল্যের উপরে হচ্ছিল, এটা ক্রয় মূল্যের উপরে হবে। 1/6 ডাইরেক্ট, যদি কারো 1/6 মান মনে থাকে সেটা হচ্ছে 16/2-3, না হলে এরকম 100 দিয়ে করতে পারো। দেখো একটা সমস্যা এই 1/6টায় হয়, কেউ করে দেয় 16/2-3, কেউ করে দেয় 16/1-3, কিন্তু 16/1-3টা ভুল, আসল উত্তর হচ্ছে 16/2-3%। বোঝা গেল। নেক্সট, ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত, সেম টাইপ করো, চেষ্টা করো। আগেরটাই বিক্রয় মূল্যের উপরে বলছিল, ক্রয় মূল্যটা বার করতে হচ্ছিল, এরপর বিক্রয় মূল্যের উপরে বার করতে হবে। দেখো, ক্রয় মূল্যের উপরে 20% লাভ, 20%-এর রেশিও ভ্যালু 1/5, ক্রয় মূল্যের উপরে আমার যদি সিপি 5 হয়, আমার প্রফিট হচ্ছে এত, আর বিক্রয় মূল্যটা হলে কত হবে, বিক্রয় মূল্য আমার এসপি হবে, লাভ হচ্ছে যেহেতু, তাহলে আমার বিক্রয় মূল্য 6 হবে, লাভের হার কত, লাভ একই আছে, আর বিক্রয় মূল্য এসপির উপরে লাভ 1/6, একটু আগে 1/6 মান বার করলাম 16/2-3%, তাহলে উত্তর হবে 16/2-3%। বোঝা গেল। ঠিক আছে, চলো নেক্সট। এক বস্তু 30 একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, বস্তুটিকে 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, করো। দেখো, 25% লাভ, 25% রেশিও ভ্যালু কত, 1/4, 25% লাভ হচ্ছে, তাহলে সিপি আর এসপি আমি লিখছি, পরীক্ষার হলে লিখবো না। 4 যদি আমার সিপি হয়, এসপি আমার কত হবে, 5, লাভ হচ্ছে, তাহলে কি বলেছে 30 টাকায় বিক্রয় করলে, তাহলে এখানে বিক্রয় মূল্যটা হচ্ছে তোমার 30, 5 = 30 হলে 5 6, ক্রয় মূল্য হবে তোমার 24, 4 6 24, 24 টাকা ক্রয় মূল্য, কিন্তু বলছে 33.6, আমার নতুন করে কি 24 টাকা সিপি আর 33.60 এই 60 হচ্ছে তোমার এসপি, তাহলে আমার লাভ কত, বিক্রয় এইদিকে 6 6 আর 3 9.6, 9.6 হচ্ছে বিক্রয় মূল্য, 0। দেখো,
কাটাকাটিটা শিখো। এই দশমিকটা উড়ে যাবে, একটা শূন্য উড়ে যাবে, দশমিকটা উড়ে গেল, একটা শূন্য উড়ে গেল, এইভাবে দশমিক উড়ে। 24/4 96% হচ্ছে লাভ। 40% কোথায়? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট, একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, বইটি 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? করো, ক্রয় মূল্যটা বার করলে কাজ হয়ে যাবে। আরো বাজা, মাথায় এসে বাজ দিয়ে যা ঠাকটা। অতক্ষণ বাজানি, যখন রেকর্ড করতে বেরালাম তখনই বার করলাম। দেখো, 15% ক্ষতি হয়, 15%-এর রেশিও ভ্যালু আজ অনেকবার বার করলাম, 3/20 ক্ষতি হয় বলছে। তাহলে যদি আমার 20 সিপি হয়, আমার এসপি হবে 17, তাহলে এই 17, এটা বিক্রয় মূল্য, 17-র ভ্যালু আমার বলেছে 680 টাকা। 680 টাকা, 17 4 68 আমি নামতা জানি, তাহলে আমার ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 4 দুগুণে 8, 800 টাকা ক্রয় মূল্য। তাহলে 800 টাকা ক্রয় মূল্য আমি বিকছি 80 টাকায়, আমার লাভ হচ্ছে 80 টাকা। কত টাকার উপরে লাভ হচ্ছে? 800 টাকার উপরে লাভ হচ্ছে। পার্সেন্টেজে শতকরা কত? শূন্য শূন্য কাটলো, 8 10-এ 80, 10%। 10% কোথায়? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, 10%। বোঝা গেল? সিম্পল, কিছু নেই, শুধু ক্রয় মূল্যটা বার করা। এরকম সহজ অঙ্ক আসবে কনস্টেবলের পরীক্ষাতে। নেক্সট, 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে সেটি তোমার 10% লাভ হবে? বার করো। ক্রয় মূল্যটা বার করো, তাহলেই কাজ হয়ে গেল। দেখো, 10%, 10%-এর রেশিও ভ্যালু কত? 1/10। তাহলে কি 10 থেকে 11 হচ্ছে, এই ক্ষতি হচ্ছে, 10 থেকে 9 হচ্ছে। আর এখানে 9-এর ভ্যালুই বলেছে 1080 টাকা, 9-এর ভ্যালু হচ্ছে 1080 টাকা, কারণ বিক্রয় মূল্য বলে দিয়েছে। 1-এর ভ্যালু কত? 9 9, 9 দুগুণে 18, 120। তাহলে আমার ক্রয় মূল্য কত? 10 গুণিত 120, মানে হচ্ছে 1200 টাকা আমার ক্রয় মূল্য। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? 1200 টাকায় যদি, 1200 টাকার ইয়েটা যদি আমি কত টাকায় বিক্রি করি আমি 10% লাভ হবে? 110, শূন্যই শূন্যই কেটে গেল, 12 10-এ 120, মানে 132, 1320 টাকায় বিক্রি করলে আমার 10% লাভ হবে। কোথায়? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? কত টাকায় বিক্রি হলো 10% লাভ হবে, তাই 110% দিয়ে আমি গুণ করে দিয়েছি র্যান্ডম, আর কিচ্ছু করার নেই। 110%-এর ভ্যালু এটা। আর এটা তোমার 12 10-এ 120 হয়, আর 12 11 132, 1320 টাকা। ওকে, বোঝা গেল? যেখানটা বুঝতে পারছো না কমেন্ট করবে, আমি আবার বোঝাবো। আজকের অঙ্কগুলো রিলেটিভলি সোজা ছিল, এরপরে আস্তে আস্তে টাফের দিকে যাবে। চলো, আজকের মতো এখানে রাখছি, পরে আবার কালকে অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে, পরে ওই 14 থেকে শুরু করবো আবার। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।